বিমানবন্দরের মসজিদে নামাজ পড়ার ডাক দিয়েও শেষ পর্যন্ত পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। অশান্তি এড়াতে সকাল থেকে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জারি করা হয় 163 ধারা। এই পরিস্থিতিতে এলাকায় পৌঁছেও পিছু হটতে হলো সিদ্দিকুল্লাহকে। জানিয়ে দিলেন আজকের কর্মসূচি হচ্ছে না। কলকাতা বিমানবন্দর রানওয়ে এলাকায় মসজিদ এবং সেখানেই নামাজ পড়তে যেতেন মুসলমান সম্প্রদায়ের মানুষজন। রাজ্যে পালা বদলের পরে রানওয়ে সম্প্রসারণের কাজ এবং নিরাপত্তার কারণে সেই নামাজ পড়াই বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ভিতরে মসজিদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে নামাজ পাঠ। সেই নির্দেশের পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। এয়ারপোর্ট তৈরি হওয়ার আগে থেকেই এখানে মসজিদ বা মামুল তৃণমূল শাসনে কোনো বাধা আসেনি নামাজ পাঠে। তবে রাজ্যে পালা বদলে বিজেপি ক্ষমতায় আসার পর এবার নামাজ পাঠ বন্ধ নিয়ে রাজনৈতিক চাপানত। আর এই নির্দেশের প্রতিবাদেই মসজিদ চত্বরে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই জমায়েতের অশান্তি এড়াতেই সকাল থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন। বাকরা মোড় এলাকায় জারি করা হয় 163 ধারা। মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী। শুক্রবার বেলা প্রায় 12টা নাগাদ সমর্থকদের নিয়ে বাকরা মোড়ে পৌঁছন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা মসজিদে নামাজ পাঠ করতে পারবেন কিনা তা নিয়ে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে তার। কিন্তু 163 ধারা জারি থাকায় শেষ পর্যন্ত পুলিশের অনুমতি মেলেনি। আর তাতেই পিছু হটতে বাধ্য হন তিনি। বাতিল করতে হয় আজকের কর্মসূচি। আজকে অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের পরিমাণ নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য আমাদের ক্ষতি করার জায়গা নেই। আমরা ইনফিনিটি নিয়ে চলি। বাংলার মুসলমান বাকরা এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। পুলিশের অনড় মনোভাব দেখে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার সমর্থকরাও খুব উগড়ে দেন, জানান এর আগে কখনো নামাজ পাঠ নিয়ে এমন সমস্যার মুখে পড়তে হয়নি তাদের। एयरपोर्ट से पहले मस्जिद है, कोई गोलमाल नहीं था, अभी तक नहीं। 150 वर्ष इतिहास में सिक्योरिटी का बात, सिक्योरिटी है उधर में टर्मिनल का, उधर में सोना लेके जाता है, अरेस्ट होता है, डुप्लीकेट काम करता है। আমাদের যেহেতু মসজিদে যেতে পারছি না, আমরা সার্ভিস রোডে আমাদেরকে অনুমতি দেওয়া। আপনারা কতজন যেতেন মসজিদে নামাজ পড়তে? আমাদের পাড়ায় যত লোক আছে 200-250 লোক আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এখানে মুসলমান সম্প্রদায়ের মানুষজন এসে সার্ভিস রোডে নামাজ পড়তে গেলে পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা বাধে এবং তা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এখানে অনুমতি না পাওয়ায় তাকে কিন্তু ফিরে যেতে হয়। এবং ইতিমধ্যেই এখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনোরকমভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অপ্রদীপ দাস ও পলাশ নস্করের রিপোর্ট, কেটিভি বাংলা, বাঁকড়া।